হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরা তো খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন সময় এই 7:30 মতো বাজে। তো ওখানে দেখলেই একদম টাটকা টাটকা সবজি কিনে নিয়েছি, আর সেগুলোই আজকে রান্না করছি। রান্না প্রায় হতেই চললো। এখানে ঢেঁড়স চচ্চড়ি বসিয়েছি, আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে 3 রকম ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ঢেঁড়স ভাজা। তো আজকে সোমবার তো একটু পুজো করব ভেবেছি, তার জন্য সকাল সকালে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আলতারাঙা পায়ে কেমন লাগছে বলো? ওই যে বললাম পুজো করব, তার জন্য রান্নাবান্না সেরে হাত পা ধুয়ে চলে এসেছি। হাত পা ধুয়ে এদিকে আলতা পরে নিয়েছি। তো নুপুরটা কয়দিন আগেই পরেছি, আর নুপুরটা বানানোর পরে বেশি একদিন পরা হয়নি, তার জন্য এখনও চকচক করছে। আর এই দুটো পাকা, আর বুঝতেই পারছো আমার নুপুর পরা বা আলতা পরা দেখে মাম্মামেরও তো খুব বায়না, মা আমি আলতা পরবো। ওর নুপুরটা ছোট হয়ে গেছে, তাই ওকে আর পরাতে পারলাম না। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই দেখো ফল, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি এগুলো নিয়ে চলে এসছে। ওকে পাঠিয়েছিলাম বাজারে। তো এই যে পুজোর সব সরঞ্জাম আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি আছে। এখানে রয়েছে 5 রকম ফল, আর ধূপকাঠি রয়েছে, আর একটা মোমবাতি রয়েছে, আর ওইটাই হচ্ছে রয়েছে মাখা সন্দেশ। তো মাখা সন্দেশটা তোমাদেরকে খুলে দেখালাম না, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি, রেডি হয়ে নিই। এখানে আমি রেডি হয়ে নিয়েছি দেখো, আর ফুলের সাজের মধ্যেই ফুল নিয়েছি, নীলকণ্ঠ ফুল, আর 5 রকম ফল, আর সাথে নিয়েছি ধূপকাঠি, মোমবাতি, আর মাখা সন্দেশ। তো চলো, এখনও কিন্তু দুধ নেওয়া বাকি রয়েছে। সোজা চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে এসে আগে কিন্তু আমি মন্দিরের ভেতরে যে শিব ঠাকুর রয়েছে সেখানে জল ঢেলে আসলাম। তারপরে এখন এখানে ঢালছি। এখানে অনেকেরই ঢালা হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়েছে। অনেকেরই ঢালা হয়ে গেছে, সবাই বসে রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে এই বড়মা বলছি, দিদিটা জল ঢেলে নিক, তারপরে আমি ঢালবো। আর এই যে ঠাকুরমশাই সব ফুল টুল দিল আর কি। তো ঠাকুরমশাই এখন ভেতরে মন্দিরে যাবে। তো মন্দিরে সবার জল ঢালা হয়ে গেলে তারপরে পুজোতে বসবে। আর এখানে দেখো আমি এখন মন্দির জল ঢালবো। এখানে সব ঠাকুরকে আগে ফুল দিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট অনেক শিব ঠাকুর রয়েছে, আর বড় একটা শিব ঠাকুর রয়েছে। তো এখানে সবার চারিদিকে ক্যাচর ম্যাচর করছে বলে আওয়াজটা তোমাদেরকে দিলাম না, স্কিপ করে দিলাম। আর এদিকে মানে উলুধ্বনি টনি সবাই দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে ভেতরের দিকে। বড় মোমবাতি দুটো নিয়ে এসে, ছোটটা নিয়ে দুটো করে আমি তোমার কাকা আমি দেখাচ্ছি, এইটাই দেখেনি তোমার কাকা। তারপরে সোজা চলে আসলাম মন্দিরে। তো এখানে তো আমার জল ঢালা হয়ে গেছে, তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে 5 ফলটা এখনও দিইনি, কারণ ঠাকুরমশাইয়ের হাতে দিতে বললো। তো সন্দেশটার 5 ফলটা নিয়ে আমি এখানে বসে আছি, আর আমি কিন্তু একা বসে নেই, তোমাদেরকে পরে দেখাবো কে কে বসে আছে। আর এই যে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, প্রায় অর্ধেক পুজো হয়েই গেছে, আর দেখো কত ভিড়। এমনিতেও সোমবার সোমবার মন্দিরে অনেকেই পুজো করে, আর এই 5টা সোমবার মানে শ্রাবণ মাসের যে 4টে না 5টা সোমবার পড়েছে, তো এই সোমবারে তো আরও বেশি ভিড় হচ্ছে। আর এই যে কাকা শ্বশুরের ছোট বৌমা, মানে আমাদের ছোট যা, তো এখানে সবাই মিলে বসে রয়েছি, পুজো দেখছি। তো চলো তোমরাও দেখো।
পুজো হয়ে গেছে, এখন এই যে একটু ছবি টবি তুলছিলাম, হ্যাঁ ঠাকুরের ছবি তুললাম, তারপরে তোমাদের দাদাভাই আমার ছবি তুলছিল। আর এখানে দেখো আমি পেছনে কার সাথে কথা বলছিলাম, তার জন্য আর কি ওই ছবিটা ওরকম হয়ে গেছে, তাও স্কিপ করলাম না, তোমাদেরকে দিয়ে দিলাম। আর আমার সাথে আমার মাম্মামও রয়েছে, অনেকটা দেরিও হয়ে গেছে, মাম্মামকে এখনও খাওয়ানো হয়নি। তো এই যে এখন বাড়ি যাব, সব ছবি টবি তোলা হলো, এখন সন্দেশটা নিয়ে এখন যাব হচ্ছে বাড়িতে যেয়ে মেয়েকে খাওয়াবো, প্রায় 12টা বাজে এই আর কি। তো তোমাদের দাদাভাইও দাড়ি কাটতে গেছিলো, ও এসে স্নান করে এখন এসছে মাম্মামকে নিয়ে যাবে বলে। তো চলো বাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো চেঞ্জ করে নিয়েছি, হাত পা ধুয়ে এইদিকে আমি এখন চলে এসেছি হচ্ছে ভাত খেতে। তো এখানে সব রকম খাবার নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে এই 8টা মতো বাজে মনে হয়। তো এইদিকে হচ্ছে দোকানে চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, এখন চলে আসলাম দোকানে, আটা আর আলু নিতে হবে। তো বাড়ির পর থেকে আলু নেওয়া হয়নি, আর এখন এই যে দোকানে চলে এসেছি, একদম অল্প করে আলু নেব, কারণ দোকানে একটু দামটা বেশি রয়েছে। তো তার জন্য একদম অল্প করে নিয়ে আসলাম, কালকে বাজার থেকে তোমাদের দাদাভাই নিয়ে আসবে, না আমি বাড়ির পর থেকে নিয়ে নেব। তো এদিকে আলুর তরকারি করব আর হচ্ছে রুটি করব। তোমাদের দাদাভাই এদিকে আটা মাখিয়ে দিচ্ছে, আর আমি এদিকে আলুর তরকারি কেটে নিচ্ছি। ক্যামেরাটা সবাই একটু খেয়াল করো, দেখো কেমন যেন একটু আলোটা একবার বাড়ছে একবার কমছে, দেখেছো কেন এরকম হচ্ছে আমি জানি না, তোমাদের সাথে এরকম হয় কি না একটু জানিও তো, কেন এটা এরকম হয়। একবার দেখো আলোটা বাড়ছে একবার কমে যাচ্ছে। এইদিকে টিভি চলছে, টিভি দেখতে দেখতে কিন্তু আলুর তরকারিটা কাটছি। তো আলুগুলো কেটে নিচ্ছে, আর একটু ঝাল ঝাল করে আলুর তরকারি, আর সঙ্গে রুটি করব। তো চলো এইদিকে কেটে নিই, তোমরা দেখতে থাকো। কি বন্ধুরা, ভুলে গেছো তো লাইক করতে? ঝটপট লাইকটা করে দাও। আর পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ভুলে যেও না কিন্তু, ঠিক আছে? এইদিকে দেখো আমি চলে এসেছি রুটি করতে, ওই পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি তরকারি, আর এই পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি রুটি। তো ফুলকো ফুলকো রুটি হবে কিনা এখনও বলতে পারছি না, জানো তো। তো চলো রুটিগুলো বানিয়ে নিই, আর ওইদিকে তরকারিটা এখনও হয়নি, আমার মনে হচ্ছে রুটি হয়ে যাবে, তরকারি হতে একটু দেরি লাগবে, কারণ জলটা একটু বেশিই পড়ে গেছে। তো চলো এখন রুটিগুলো ভেজে নিই, তোমরাও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কি ফুলছে তো রুটিগুলা। তো চলো সব রুটিগুলো ভেজে নিই। তো রুটি ভাজা হয়ে গেছে, এই দেখো একটু ঝোল ঝোল করে ঝাল ঝাল করে আলুর তরকারি, আর সঙ্গে রয়েছে রুটি। তো মাম্মামকেও দেখো আলুগুলো ধুয়ে দিয়েছি, আর রুটিটা ওকে খাইয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সোজা চলে এসেছি খাটে, আর বাইরে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, জানলার পর্দাটা এখনও দেওয়া হয়নি। তো চলো জানলার পর্দাটা দিয়ে দিই, আর ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজ এখানে শেষ করে দেব। আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে নিও, যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা ঝটপট দেখে নিতে পারবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।